গ্রুপে এক্সারসাইজ দিয়ে দেব। চলো, সবার আগে বলো, এটা আমাদের হয়ে গেছিল আজকে এখান থেকে হবে। এখানে লিখতে হবে, এক একটা করে লাইন করে লিখো। যেহেতু বেশ কয়েকটা ট্রান্সলেশন জমে গেছে, আজকে এগুলোকেই করব। সকাল যেমন দিনের পূর্বাভাস দেয়, তেমনি শিশুই নির্দেশ করে ভবিষ্যতের মানুষটিকে। কি লিখবে বলো? স্যার এরকম লিখলে হবে না? এ চাইল্ড ইন্ডিকেটস দ্য ম্যান অফ এ ফিউচার অ্যাজ দ্য মর্নিং অফ দ্য ডে। অ্যাজ দ্য মর্নিং অফ দ্য ডে। ঠিক আছে, একটু আর্টিকেলের উল্টোপাল্টা ইউজ করেছো। চলো, সহজ সরল ভাবে যদি আমরা ভাবি, তাহলে আমরা সাবজেক্টকে আগে টার্গেট করি। হ্যাঁ, একটু ভাবো দেখি। দেখো, যে সকাল যেমন দিনের পূর্বাভাস দেয়, এই পার্টটিকে আমরা রাখি। তেমনি শিশুই নির্দেশ করে, শিশু আমার সাবজেক্ট, শিশু নির্দেশ করে মানুষের ভবিষ্যতের মানুষটিকে আর কি। তার মানে এটাকে এভাবে যদি লিখি আমি, যে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং, শোজ দ্য ডে। এখন আর জয়েন করা যাবে না। দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। দেখো তো কত সহজ কথা হয়ে গেল। আমরা আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটিকে আগে ইউজ করতে পারতাম, তাহলে মেইন ক্লজকে পরে ইউজ করতে হতো। বুঝতে পারছো কি না? আমরা যদি এমন লিখতাম, অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে, কমা মানে সেই রকম ভাবে, বা কমা না দিয়ে যদি লিখতাম সিমিলারলি, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান, এমনটা। আচ্ছা, এবার এই যে কথা ভাববা যে ভবিষ্যতের মানুষ কোথায় গেল, আসলে একটা চাইল্ড যখন ম্যান হচ্ছে, এখানেই তার ভবিষ্যতের বিষয়টা ইন্ডিকেটেড হয়ে যাচ্ছে। যার জন্য, বা এটাকে যদি ইউজ করতে লিখতে পারো যে চাইল্ড শোজ দ্য ফিউচার ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। ওকে, বলো ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা, তারপর বলছে যে সে যেন স্ফুটন উন্মুখ। আচ্ছা, স্ফুটন উন্মুখ মানে যেটা ফুটছে আর কি, তার মানে বাডিং, পার্টিসিপেল, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পুষ্পকলি। তাহলে আমরা এমন করে বলতে পারি যে হি ইজ আ বাডিং ফ্লাওয়ার, হি ইজ আ বাডিং ফ্লাওয়ার। সে হচ্ছে একটা স্ফুটনোন্মুখ পুষ্পকলি। হি ইজ আ বাডিং ফ্লাওয়ার হলো। আগামী দিনের নাগরিক সে, তার মানে সাবজেক্টে সেই থাকলো। ইজ দ্য হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো, হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো। সে আগামী দিনের কি নাগরিক।
হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো। তোমরা যদি কেউ লিখে থাকো বলো কি লিখেছো। আরে ভাই এখন জয়েন করার জন্য রিকোয়েস্ট করলেও কিছু হবে না, আজকে আর হবে না। এটা এটা আমি রুল করেই দেবো যে একদম 5 মিনিটসের মধ্যে জয়েন করতে হবে, আদারওয়াইজ জয়েন হবে না। রেকর্ডেড ক্লাস দেখে নিও। তাহলে আগামী দিনের নাগরিক সে, হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো, বা এমনটাও লিখতে পারতাম যে হি ইজ দ্য ফিউচার সিটিজেন, এমনটাও লিখতে পারতাম। ভবিষ্যতে সেই করবে পরিবারের অন্ন সংস্থান। তাহলে পরিবারের অন্ন সংস্থান মানে এই খাবার যোগান তাকেই দিতে হবে। তাহলে লেখো হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার। ব্রেড আর্নার একটা ভালো কথা, ব্রেড আর্নার, হ্যাঁ, যে খাবারের যোগান দেয়, ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, ফুল স্টপ। তাহলে হি ইজ দ্য ব্রেড স্যার আর্নার। হ্যাঁ বলো বলো। প্রথমে করতাম তো হতো না স্যার। হ্যাঁ বলো বলো ইন কি ফিউচার করছো। যদি স্যার এইভাবে করতাম, ইন হ্যাঁ, ফিউচার হি ইজ দ্য গ্রেট আর্নার ইন অফ দ্য কথাটি ফ্যামিলি। কেন ইউজ করছো। ইন ফিউচার মানে তুমি একটা টাইম পিরিয়ড দেখাতে চাচ্ছ যে এই সময়ের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে, বাট এই সময়ের মধ্যে আমরা বলতে চাইছি না, বলছি ভবিষ্যতে এই কাজগুলো সে করবে, তাই না। ঠিক আছে হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি। কোন পর্যন্ত হলো। আচ্ছা, একটি শিশু তার পথ বেছে নিতে পারে না। হ্যাঁ, একটা শিশু পথ বেছে নিতে পারে না, কি লিখবো। আ চাইল্ড, পারে না, ক্যান নট। আ চাইল্ড ক্যান নট, বেছে নেওয়া, চয়েস করা, চুজ করা। আ চাইল্ড ক্যান নট চুজ, আ চাইল্ড ক্যান নট চুজ আ ওয়ে। একটা বাচ্চা পথ বেছে নিতে পারে না। হ্যাঁ, বা এটা তোমরা যে কোনো ভাবে করতে পারতে, এটা এত কিছু কঠিন নয়। একজন যুবক তার পেশা নির্বাচনের ক্ষেত্রে অসুবিধায় পড়ে। ওকে, পেশা মানে প্রফেশন। একটা ইয়াং ম্যান, একটা যুবক, সে মানে পেশা খুঁজতে সমস্যায় পড়ে, এরকম একটা ব্যাপার বলতে চাইছো। তাহলে লেখো যে আ ইয়াং ম্যান, আ ইয়াং বয়, বা আ ইয়াং বয় বলবা না ম্যান বলবা, কি বললে ঠিক হবে। আ ইয়াং ম্যান, হ্যাঁ, ফাইন্ডস ডিফিকাল্টি, হ্যাঁ, আ ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন হোয়াট, ডিফিকাল্টি ইন, আরে ফোন। তাহলে আ চাইল্ড ক্যান নট চুজ আ ওয়ে। ওকে, আ ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন পিকিং আপ, পিকিং আপ his profession, his profession। তাহলে কি দাঁড়ালো যে আ ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন পিকিং আপ হিজ প্রফেশন। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, একজন যুবক, সে তার প্রফেশন কি হবে এটা বেছে উঠতে অসুবিধায় পড়ে। তাহলে আ ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন পিকিং আপ হিজ প্রফেশন। তাদের অল্প বয়স। স্যার আমি বলছি স্যার এটা বললেও তো হতো স্যার, এ হ্যাঁ বলো, ইয়ং ম্যান ফাইন্ডস ইটস ডিফিকাল্ট টু চয়েস হিজ একদমই প্রফেশন। তাই, একদম 100% ঠিক, 100% ঠিক। তারপর তাদের অল্প বয়স, এই অল্প বয়সের জন্য সুন্দর একটা ইংরেজি ইউজ করা যায়, টেন্ডার এজ। তাই লেখো তাদের অল্প বয়স, দেয়ার টেন্ডার এজ অ্যান্ড, স্যার দে আর ভেরি ইয়াং করলেও তো হবে। হ্যাঁ দে আর ভেরি ইয়াং, হ্যাঁ বলতেই পারো। হ্যাঁ, এবং তা অভিজ্ঞতার অভাব তাদের পথের বাধা সৃষ্টি হয়। ভালো করে বোঝো যে তাদের অল্প বয়স এবং তাদের অভাব এবং অভিজ্ঞতার অভাব তাদের পথে বাধা সৃষ্টি করে। তার মানে এই পার্টটা হচ্ছে সাবজেক্ট, ভাবো একবার, তাই না। তাহলে এমনটা হ্যাঁ করো। স্যার, their young age and
the lack of expectation. No, sorry, Experience. they have lack of experience. হ্যাঁ, আবার যে হুম। ভার্বটাকে এনো না ওখানে ভাই আমার, দেখো এভাবে লেখো, দেয়ার টেন্ডার এজ, অল্প বয়স, আমি টেন্ডার শব্দটা ইউজ করছি, তোমরা যা খুশি ইউজ করতে পারো, বাট টেন্ডার ইউজ, আমি যেগুলো লিখছি এগুলো তোমরা লিখো ভালোভাবে। দেয়ার টেন্ডার এজ অ্যান্ড ল্যাক অফ এক্সপেরিয়েন্স, ল্যাক অফ এক্সপেরিয়েন্স কি হয়, সৃষ্টি করে, ক্রিয়েট, CREATE, ক্রিয়েট, অ্যান্ড দিয়ে জুড়েছি দুটো পার্টকে, সো সিঙ্গুলার থাকবে এটা, ক্রিয়েট, কি ক্রিয়েট করে, বাধা, অ্যান অবস্টাকল, অ্যান অবস্টাকল, অবস্টাকল মানে কি, বাধা, OBSTACLE, অবস্টাকল, কোথায়, ইন দেয়ার ওয়ে, ইন দেয়ার ওয়ে, তাদের পথে, ওকে, এটাই হয়ে গেল। তাহলে দ্য চাইল্ড shows the future man as the morning shows the day. He is a budding flower. He is the citizen of tomorrow. He is the future bread earner of the family. বা এখানে তোমরা শুধু আর্নারও বলতে পারতে, যে হি ইজ দ্য ফিউচার আর্নার অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, আ চাইল্ড ক্যান নট চুজ আ ওয়ে, আ ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন পিকিং আপ। হ্যাঁ, তাহলে পিক আপ, কোনো প্রফেশনকে বেছে নেওয়া, ওকে পিক আপ দিয়ে আমরা ইউজ করব। তাহলে ইয়াং ম্যান ফাইন্ডস ডিফিকাল্টি ইন পিকিং আপ হিজ প্রফেশন, দেয়ার টেন্ডার এজ অ্যান্ড ল্যাক অফ এক্সপেরিয়েন্স ক্রিয়েট অ্যান অবস্টাকল ইন দেয়ার ওয়ে। হলো? হ্যাঁ স্যার। চলো স্ক্রিনশট নিয়ে নাও একটা, বা সাথে সাথে কি লিখছিলে? চলো, স্যার রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। কোনো নাগরিকের পক্ষে, এই রেকর্ডিং কি হচ্ছে? দাঁড়াও দেখে নি, রেকর্ডিং, হ্যাঁ হচ্ছে হচ্ছে, এই যে এটা লাল জ্বলছে তার মানে রেকর্ডিং হচ্ছে। কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। আচ্ছা, তাহলে মানে কোনো নাগরিকের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। চলো কি লিখেছো, কেউ একটু বলো দেখি। The most important thing for any citizen is to become a good person. সাবাস, একদমই তাই, এমনটাই লেখাটা উচিত। তাহলে দেখো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং for a citizen, the most important thing for a citizen, ভালো মানুষ হয়ে ওঠা, is to be a good man, full stop। তাহলে কোনো নাগরিকের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা, অর্থাৎ the most important thing for a citizen is to be a good man, বা এখানে গুড হিউম্যান বিং তোমরা যদি ইউজ করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর কি, তাকে অবশ্যই তার ব্যক্তিগত জীবনে সৎ, ন্যায়পরায়ণ এবং সদয় হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এই যে ভার্ব পেয়ে গেছি, চেষ্টা করতে হবে, তাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে অবশ্যই করা মানে কি, মাস্ট ডু সামথিং। তাহলে হি মাস্ট ট্রাই, তাকে অবশ্যই চেষ্টা করতে হবে সৎ হতে, টু বি অনেস্ট, সৎ হতে চেষ্টা করতে হবে। ন্যায়পরায়ণ হতে হবে মানে জাস্ট হতে হবে, জাস্ট মানে ন্যায়পরায়ণ। আর কি হতে হবে, এন্ড সদয় হতে হবে, সর্বপ্রতি মার্সি রাখতে হবে, মার্সিফুল হতে হবে। স্যার কাইন্ড হার্টেড করলেও তো হবে? একদমই তাই হবে, মার্সিফুল। আর
হার্টফুল এটাও বলতে পারো, মার্সিফুল, হার্টফুল, হ্যাঁ এমনটাও করতে পারো। কাইন্ড হার্টেড, হ্যাঁ কাইন্ড হার্টেড বিষয়টা লিখলে পরে ব্যাপারটা যেটা হবে লেখা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, দেখো আমাদের লেখার মধ্যেই আমাদের একটা ভাব আসে না যে এটা কানেক্ট কেমন লাগছে। হি মাস্ট ট্রাই টু বি অনেস্ট, জাস্ট অ্যান্ড কাইন্ড হার্টেড, হ্যাঁ একদমই তাই লেখা যেতে পারে। কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড হতে হবে কোন ব্যক্তিগত জীবনে, অর্থাৎ ইন হিজ প্রাইভেট, ইন হিজ প্রাইভেট লাইফ, ইন হিজ প্রাইভেট লাইফ, ফুল স্টপ। তাহলে কি দাঁড়ালো? হি মাস্ট স্যার ট্রাই টু বি, পার্সোনাল লাইফটা লিখলে অসুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ ইন না হিজ পার্সোনাল একদম লাইফ। হ্যাঁ পার্সোনাল লাইফ লিখলে কোনো অসুবিধা নেই। চলো, এটাই তার প্রাথমিক কর্তব্য, তার মানে দিস ইজ হিজ, দিস ইজ হিজ ইনিশিয়াল ডিউটি। হ্যাঁ দিস ইজ হিজ ইনিশিয়াল ডিউটি, ভালো কথা বলেছো, ইনিশিয়াল, স্যার দিস ইজ প্রাইমারি ডিউটি। হ্যাঁ প্রাইমারি, চলো লিখে দিই, হ্যাঁ প্রাইমারি ডিউটি, চলো দিস ইজ হিজ ইনিশিয়াল অর প্রাইমারি ডিউটি, ওকে বেশ। তারপর এর কারণ বোঝা কঠিন নয়, তাহলে এর কারণ বোঝা কঠিন নয় মানে দ্য রিজন ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্য রিজন ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এর কারণ বোঝা কঠিন নয়, দ্য রিজন ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কোনো রাজ্য বা নগরের মঙ্গল মূলত নির্ভর করে, এই যে নির্ভর করে তার নাগরিকদের নৈতিক চরিত্রের ওপর, তার মানে এই জিনিসগুলো নির্ভর করবে এটার উপরে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমি পেয়ে গেছি, ঠিক না হলো? তাহলে কোনো রাজ্যের মঙ্গল, তার মানে দ্য ওয়েলবিং, এই যে ওয়েলবিং মানে সুকশলতা বা মঙ্গলময় অবস্থা, দ্য ওয়েলবিং অফ আ স্টেট, স্যার ওয়েলফেয়ার করলে হবে না? হ্যাঁ অবশ্যই ওয়েলফেয়ার করতে পারো, দ্য ওয়েলফেয়ার অর দ্য ওয়েলবিং অফ আ স্টেট অর আ সিটি depends on the কিসের উপরে? নৈতিক চরিত্র, moral মোরাল character, ক্যারেক্টার। moral character of its citizen। দেখো তাহলে কোনো রাজ্য নগরের মঙ্গল মূলত নির্ভর করে নাগরিকদের, আমরা বোধহয় মূলত শব্দটি আসলে প্রয়োজন নেই অ্যাকচুয়ালি, দরকার নেই, ঠিক আছে। দ্য ওয়েলবিং অফ আ স্টেট অর আ সিটি ডিপেন্ডস অন দ্য মোরাল ক্যারেক্টার অফ ইটস সিটিজেন। আচ্ছা মূলতকে দিয়ে দাও এখানে, এইখানে না এটাকে দিয়ে মেইনলি দিয়ে শুরু করো, মেইনলি the well-being of a state or a city depends on the moral character of its citizen, বা অ্যাকচুয়ালি দিয়ে শুরু করতে পারতে, মেইনলি বা অ্যাকচুয়ালি ইত্যাদি ইত্যাদি। গেল। তারপর বদভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন, তাই বাল্যকালে আমরা যাতে কোনরূপ বদভ্যাসে অভ্যস্ত না হই সেদিকে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। আলস্য এরূপ একটি বদভ্যাস, প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে, আলস্যকে তাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত, গুরুজনকে
মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত। ওকে, বদভ্যাস মানে কি? bad habit.